সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আপনারা এই ভিডিওতে এমন কিছু কথা শুনবেন, আর এই ভিডিওর শোনার শেষে আপনারা যখন ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে দেখবেন, তখন আপনাদের বুঝতে কষ্ট হবে না যে উলামায়ে কুফফারদের কিছু ডায়লগ রয়েছে কোরআন বিরোধী, আবার পলিটিশিয়ান যারা দেশদ্রোহী তাদেরও কিছু ডায়লগ রয়েছে, আবার উলামায়ে কুফফারদের কিছু এমন কর্ম রয়েছে যেগুলো আমরা কোনোভাবেও মেনে নিতে পারি না। আবার কেউ গান গায় ধর্মের নামে, আবার কেউ কোরআন বিরোধী নিজেদের কণ্ঠকে উঁচু করে। তো এই ধরনের লোকদের আপনারা বিভিন্ন মিডিয়াতে দেখেই চলেছেন। এই লোকগুলি মূলত কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন দ্বারা সত্যায়িত আল কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের ভিতরে অন্তত নেই। এরা সবাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর যে সবচেয়ে বড় শত্রু আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে, তিনি হলেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। দুজনই মুহাম্মদ, একজন কোরআনের পাতায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একজন হাদিসের বা ফলসফার পাতায় মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। এখন এই হুজুরেরা মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মনে করে চলেছে, যার ফলে আজ আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে এরা 200 কোটি সংখ্যায় থাকা সত্ত্বেও নিজেদের মধ্যে মারামারি, সৌদি আরব, ইয়ামান নিজেদের মধ্যে কাটাকাটি, গুলাগুলি, 1971-এর পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আবার আফগানিস্তান, পাকিস্তান, আবার ইরাক, কুয়েত, ইরাক, ইরান। এরা কিন্তু কন্টিনিউ যুদ্ধ করেছে। কারবালার ইতিহাসও আমরা জানি। দুদিকেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহর অনুসারী। জঙ্গে সিফিন, জঙ্গে জামাল, এখানেও মুহাম্মদ ইবনে আবদুল্লাহর বংশের লোকেরা। তো এইভাবে সবাই করেই চলেছে। অতীতকাল থেকে এই যুদ্ধের ধর্ম ইস্টাবলিশ হয়েছে। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজেই 57টি যুদ্ধ করেছে, যদিও গজওয়া এবং সারায়া মিলে 105টি। লোকটি 21টি বিবাহ করেছে, যেটি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে সত্যায়িত না। আবার 6 বছরের আয়েশাকেও বিয়ে করেছে। আবার 4 জন লোককে খলিফা বানিয়েছে, 10 জনকে জান্নাতে সুসংবাদ দিয়েছে। অথচ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতের দৃষ্টিতে বলেই দিয়েছেন যে আমি জানি না আমার সাথে কি ব্যবহার করা হবে, আর আমি এটিও জানি না তোমাদের সাথে কেমন ব্যবহার করা হবে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, তবে আমি সেই ওহীর অনুসরণ করি যে ওহী আমার দিকে করা হয়। এখন আমাদের দেশে ঝাড় ফুকের হুজুর আছে, ওয়াজ মাহফিলের হুজুর আছে, গায়ক হুজুর আছে, আবার ঈদে মিলাদুন্নবী পালন করার হুজুরও আছে, আবার হরেক রকমের আজগুবি মসলা মাসাইল দেওয়ার হুজুরও আছে। এমনকি কিছু লোক হিন্দুস্তানের পক্ষ থেকে মামুর হয়ে আছে, নিয়োজিত হয়ে আছে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সুদখোর বলে শান্তি পাচ্ছে। এমতাবস্থায় তিনি এমন একজন ব্যক্তি যে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের 18 কোটি মানুষের একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে তিনি কাজ করে চলেছেন। আর চরমুনার পীর বলেন, আবার ইনায়েতুল্লাহ আব্বাসী বলেন, আবার রকেট হুজুর বলেন, দেখবেন এরা চিল্লায়ে সুদ নিয়ে ব্যস্ত। মূলত এরা সবাই কিন্তু সুদের যে ডেফিনেশন এরা দেয়, সেই হিসেবে এরা হচ্ছে সবচেয়ে বড় বড় সুদখোর। তো আপনারা সুদখোর কাদেরকে বলা হয়?
সুদ ইসলামের কোনো শব্দ না, ইসলামের কোনো পরিভাষাও না, কিন্তু এটা মৌলবীদের আমদানি করা রিবা শব্দটির বিপক্ষে। আর কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার যখন আমরা 275 থেকে 279 আয়াতগুলি পড়ি, তখন আমরা দেখতে পাই সেখানে আল্লাহ বলছেন যে অবৈধভাবে মাল দৌলত খাওয়ার চক্করে যারা থাকে এরা সবাই রিবাখোর। তো সেই পলিটিশিয়ান হোক অথবা ধর্মজীবী মোল্লা হোক, এরা সবাই মূলত এদের ডেফিনেশনে সবাই সুদখোর। আর ব্যাংকিং সিস্টেম কোনোভাবেও সুদখোরদের দ্বারা নিয়ন্ত্রিত নয়। এরা সবাই, ব্যাংক একটা আমানতের প্রতিষ্ঠান, এখানে আপনার যদি পছন্দ হয় যে টাকা রাখতেও পারেন, টাকা নিতেও পারেন। এটা 4 নম্বর সূরা আন-নিসা এর 29 নম্বর আয়াত মতে ব্যাংকিং সিস্টেমে আপনি যদি লেনদেন করেন, সেখানে টাকা রেখে সেখান থেকে লাভ খান, এগুলি সব হালাল। তবে আপনাকে এমতে বলে দিতে হবে যে আমি অবৈধভাবে যে সমস্ত জিনিস রয়েছে মানুষ মারার বা মানুষকে ক্ষতি করার, সেই ব্যবসাতে আপনাকে যাওয়া উচিত হবে না। যেমন কেউ অস্ত্র ব্যবসা অথবা বিড়ি সিগারেট তামাকের ব্যবসা অথবা অ্যালকোহলের ব্যবসা। এখন এই উলামায়ে কুফফার যারা রয়েছে আর এই যত আমাদের দেশে দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, এরা দুটো ফ্যামিলির সাথে সম্পর্ক রাখে। আর দুটো ফ্যামিলি মানে মুজিব ফ্যামিলি আর জিয়া ফ্যামিলি। আবার এদের সাথে এই উলামায়ে কুফফাররা কখনো উলামা লীগ, কখনো উলামা দল হয়ে কাজ করে। কখনো হাসিনাকে এরা জান্নাত দেয়, কখনো খালেদাকে জান্নাত দেয়, আবার কখনো মাদার অফ ডেমোক্রেসি অথবা মাদার অফ হিউম্যানিটি, এমনকি কওমি জননী বানাইয়ে তার জন্য আবার শুকরানা মাহফিলও করে। এ হচ্ছে আমাদের দেশের নোংরা মৌলবী যারা উলামায়ে সু, যারা উলামায়ে আজাজিল, এদের চরিত্র। তো আপনি এবং আমি যদি রব্বানি প্ল্যানের বিপরীত যে এদের কোনো জালে ফেসে যায়, তাহলে মনে রাখবেন এরা আপনাকে দিয়ে 10টি কাজ করাবে। 10টি কাজের ভিতরে যে 10টি কাজ যদি আপনি 5টি কাজ করতে পারেন, জান্নাতে যাবেন। আর যদি 5টি কাজ না করেন, তারপরে আপনি জান্নাতে যাবেন। এই 10টি কাজ নিয়ে এরা কি করে? 5টি কাজের বিরোধিতা করে আর 5টি কাজের প্রমোট করে। এবার আসুন প্রমোটটা আমরা প্রথমে জেনে নিই। প্রমোট কি করে? 5টি এমন মেজর শিরিক রয়েছে যে শিরিক আপনি যদি করেন আপনার জন্য 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াত মতে জান্নাত হারাম হয়ে যায়। তার ভিতরে 1 নম্বর শিরিক হচ্ছে ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক করা যাবে না। 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াত। আর 110 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে শরীক করা যাবে না। আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের যখন 111 আয়াত দেখি, ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলকি, আল্লাহ তাআলার বিচার ব্যবস্থা, আল্লাহ তাআলার রাজ্য, আল্লাহ তাআলার শান্তির পৃথিবীতে শরীক করা যাবে না। তারপরে যদি আমরা দেখি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তো আল্লাহ তাআলার কোনো দিক থেকে শরীক করা যাবে না। তো আল্লাহ তাআলা শান্তির পৃথিবী একটা, এখানে আপনি শরীক করতে পারবেন না। এই শান্তির পৃথিবীতে আপনার কোনো বিচার ব্যবস্থা চলবে না। এই শান্তির পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে ইবাদত বন্দেগী চলবে না। এই শান্তির পৃথিবীতে আপনাকে কোরআনের সাথে আর একটি সংবিধান মানতে পারবেন না। 4 নম্বর সূরা আন-নিসা 116 নম্বর আয়াত এবং 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এইবার এই পলিটিশিয়ান এবং মৌলবী এরা এতটাই আল্লাহ বিরোধী যে এই 5টি শিরিকের জন্য এরা সকাল সন্ধ্যা মানুষকে নিয়ে মাহফিল করে। এরা
এরা রাত দিন এক করে দিয়েছে। এরা ইবাদত বন্দেগীর সাথে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে সুন্নত পড়াবে, তার নামে হাদিস মান্য করাবে, তার নামে আপনাকে দাড়ি রাখাবে, তার নামে আপনাকে কবরের আযাবের মতবাদ দিবে, তার নামে বলবে যে ইমাম মেহেদী আসছে তাকে মানতে হবে, তার নামে দজ্জাল আসছে তার কথা মতে দজ্জালের বিরোধিতা করতে হবে, তার নামে সব কিন্তু হাদিসে লেখা, কোরআন কিন্তু এগুলো একটিও বলবে না। ঈসা রাসূল চতুর্থ আকাশ থেকে দামেস্কে আসবে, আবার গজওয়া হিন্দ হবে, আবার কবরের আযাব সত্য বলে তারা প্রচার করবে, আবার তারা বলবে যে হরিণের মতো মুখ নিয়ে একজন দাব্বাতুল আরদ প্রাণী আসবে। মনে রাখবেন এসব নিয়ে কোরআন কখনো কথা বলে না, বুঝতে পেরেছেন? তো এখন আপনারা যদি এদের কথা মতে চলেন তো এরা কখনো আপনাকে ওয়ালাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক, এই আল্লাহ তাআলার একটি দেশের সাথে এরা গণতন্ত্র বানিয়ে দেশ চালানোর কথা বলবে, রাজতন্ত্র বানিয়ে, সমাজতন্ত্র বানিয়ে এবং মোল্লাতন্ত্র, মানে এই 200 কোটি মুসলমানদের কিছু মোল্লা আছে যারা শিয়া, সুন্নি, সালাফি, কাদিয়ানি, আহমাদি, বাহাই, আগাখানি, রাফেজি, বুহেরি, দাউদি টাইপের, এরা সবাই আপনাদের সকলকে নিয়ে যাবে ওদের জালে ফাঁসিয়ে আলাদা আলাদা স্টেশনে। আর বাংলাদেশে এদের স্টেশন বড় বড় হলো বানিজাহাজ হুজুরের জান্নাতে নিয়ে যাওয়ার কনসেপ্ট, তার বাবাজানের কি বলে দাদাজানের পক্ষ থেকে 23টা বই রয়েছে চরমোনাই, আবার আটরশি রয়েছে, আবার মাইজ ভান্ডার রয়েছে, আবার এদের সকলের কাছে বড় পীর আছে আব্দুল কাদের জিলানি, আবার খাজা মঈনুদ্দিন চিশতি, আবার আলী হাজবেরি, আবার শাহজালাল, এগুলি রয়েছে। ঠিক একই কায়দায় এরা সবসময় চেষ্টা করে চলেছে মানুষ যেন কোনোভাবেও কোরআনের যে 5টি দাবি, এই 5টি দাবির কাছে না আসে। আর কোরআনের নিষেধাজ্ঞা 5টি শিরিকের সাথে এরা সবাই মানুষকে জুড়ে দিচ্ছে। এখন এই কোরআনের 5টি দাবি কি কি? 1 নম্বর দাবি হচ্ছে কোরআনকে শতভাগ আল্লাহ তাআলার যে সংবিধান হিসেবে মেনে নিতে হবে। আর 2 নম্বর দাবি হচ্ছে কোরআন নিজস্ব যে ভাষা রাখে সেই ভাষায় পড়া শিখতে হবে। 3 নম্বর দাবি হচ্ছে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি হচ্ছে এই সংবিধানের প্রচারক হতে হবে। তো আমরা যদি এই রব্বানি সিস্টেম মতে নিজেদের ব্যক্তিত্বকে চালিয়ে নিতে পারি, নিজেদের সমাজ এবং রাষ্ট্রকে চালিয়ে নিতে পারি, তাহলে আমরা এই পৃথিবী থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে যেতে পারবো পরকালে, এবং দুনিয়াতেও জান্নাতে থাকতে পারবো। প্রমাণ হলো 16 নম্বর সূরা আন-নাহলের 97 নম্বর আয়াত, এবং জান্নাতের সুসংবাদের জন্য আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই উপাধি ধারক মাতৃভাষায় যিনি আছেন তার কি করতে হবে? সঙ্গী সাথী হয়ে যেতে হবে। আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি 1400 বছরের কোনো কাহিনীর সাথে যায় না, হাদিসের সাথেও যায় না, এটি চলমান। তো এখন 48 নম্বর সূরা আল ফাতহের 29 নম্বর আয়াত যখন আমরা পড়ি, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গী সাথীরা সর্বসময় নিজেদের মধ্যে রুহামাও বাইনাহুম হয়, আর আশিদ্দাউ আলাল কুফার হয়, আয়াত গোপনকারীদের ব্যাপারে কঠোর হয়। তো এগুলি যদি আপনি আমি একটু চিন্তা করি আর মেনে নিই, 5 প্রকারের শিরিক থেকে বাঁচতে হবে। আল্লাহ তাআলার নামের সাথে চলা শিরিক করা যাবে না, ইবাদতের সাথে, আল্লাহ তাআলার মুলুকের সাথে, আল্লাহ তাআলার হুকুমের সাথে, আল্লাহ তাআলার কোরআনের সাথে। তদ্রূপ 5টি দাবি কোরআনের যদি মেনে আমরা জীবনে ফুলফিল করি, তাহলে আমাদের জান্নাত এই কালেও রয়েছে, পরকালেও রয়েছে। আদার দেন আপনি জাহান্নামী মানুষ, শয়তানি মানুষ, ইবলিসি মানুষ, তাগুতের অনুসারী মানুষ, এখন আপনার যা ইচ্ছা তাই করতে পারেন।
আমি একদিন মোবাইল অন করে ঘুমাইছি, ইতিমধ্যে একটা কল আছে। আমার বউ দৌড়ে গিয়ে কল ধরছে, একটা মেয়ে মানুষ, আল্লাহকে কাম, একটা মেয়ে মানুষ কল করছে। তা আমার বউ বলতেছে, আপনি মেয়ে মানুষে হুজুরকে কল করছেন কেন? মেয়েটা বলতেছে, আমি হুজুরকে ভালোবাসি। আমি তো দিদারসে ঘুম পাড়তেছি, ঘুমোর থেকে উঠে দেখি আমার বইয়ের মুখটা পা মাছ, ওরকম গাল ফুলে বসে আছে। আমি বললাম, কে গো, তোমার কি দাঁতে অসুখ হয়েছে? গাল ফুলে বসে আছো কেন? আমাকে বলতেছে, আপনি হুজুর। চিন্তা করে দেখেন, ঘুমোর থেকে উঠে এখন বউ যদি কয় আপনি হুজুর না, এই পাগলির মতন কি বলো? পাগলি, একটা মেয়ে মানুষ কল করছিল। আমি বললাম, আপনি কে? মেয়েটা বলছে, আমি হুজুরকে ভালোবাসি। তাহলে ওয়াজ করেন না ভালোবাসা করেন? দেখি মোবাইল নিয়ে আস। মোবাইল নিয়ে এসে আমি সাউন্ড বাড়ায় দিলাম, কারণ কানে কানে শুনলে তো হবে না, বউকে শোনা লাগবে না। লাউড স্পিকার দিয়ে বললাম, মা, প্রথম শব্দই, মা, তুমি নাকি অমুক সময় কল করেছিলে। জোরে দিছি বউ শুনে নেওয়ার জন্য। মেয়েটা বলতেছে, আপনি যাকে বিয়ে করছেন সে তো খুব বেয়াদব। আমার বউ কয়, কি? মেয়েটা কি কয়? হ্যাঁ মেয়ে, আমার বউরে বেয়াদব কও কেন? তুমি নাকি কইছো আমি হুজুরকে ভালোবাসি। তুমি এটা বলতেছে না, আল্লাহর শপথ করে বলতেছি, আমি হুজুরের ওয়াজ ভালোবাসি, তাই কইছি। আমি বউরে কইলাম, কে রে কি কইছে? কই, একটা ভালোবাসার কথা কইছি তো। আরেকজন বাইরে মিজানুর রহমান আহজারি আছে কি নাই? মিজানুর রহমান আহজারি সে বক্তব্যের মধ্যে বলল, সে নাকি মিশরের জাদুঘরের মধ্যে গিয়েছে, যেখানে ফেরাউনের লাশ রাখা আছে। ওই মিশরের জাদুঘরের মধ্যে সে নাকি ফেরাউনের রাজ দেখতে গেল। সে বলছে, আমি যাওয়ার পরে সেখানে বলছি, ফেরাউন কে, চাচা কেমন আছেন? ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে এমনি। আমি কই, ফেরাউন চাচা কেমন আছো? চাচা কারে দেখছে, দেখছেন নি? হ্যাঁ, আমরা গরিবে নামাজকে বাবা বললে তোদের জলে, খাজা বাবা বললে তোদের জলে, আর তুই ফেরাউন চাচা দেখতে আসস। দুনিয়া থেকে মানুষ ফুরে গেছে নি, তুই আর মানুষ পাস না? তা আমি ওই দিন কোথায় বলছিলাম, যার চাচা ফেরাউন সে তো মালাউনি হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই মিজানুর রহমান আজহারি, তোর চাচা যদি ফেরাউন হয় তাহলে শুন, তুই হচ্ছিস বর্তমানে বড় একজন মালাউন। কথা বলেন ঠিক না বে ঠিক? ফেরাউনকে চাচা কোন ইমানদার ডাকতে পারে? এটা যে এটা দুশ্মনের রসুল, এটা প্রমাণ হচ্ছে, আসল কথা বাহির হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? অন্তরের কথা মুখ দিয়ে ফুসকে বাইরে গেছে, হক কথা সবসময় এরকম বাইরে যায়। সে আজকে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, নেতার নাম সুমা দেয়, ফতুয়া নাই। প্রেমিক প্রেমিকার নাম সুমা খায়, ফু দেয়, ওতে সমস্যা নাই। আমার নূর নবীর নাম শুনে সুমা খায়, এতে মৌলবীর অ্যালার্জি হয়। ঠিক কিনা? সে মামুনুল হক সাহেবকে এভাবে গালি দেওয়াটা ঠিক হইছে? যদি শারমিনকে পেতাম রে। আচ্ছা, একসাথে 6-7 হইল, ক্লাস 10 এর পর শারমিন বিয়ে হয়ে গেল। সবুজও একসাথে পরীক্ষা দিল, কিন্তু কপালে লেখা ছিল না, তাকে পাওয়া হলো না। এই যে বিষের ব্যথা, তোর দর কষ্ট লাগতেছে। ছিলেন হযরত বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, শাহজাহান আলী রাহমাতুল্লাহ আলাইহি। কত ওলিউল্লাহর মাজার দিয়ে আমার দেশ ভরা। আলহামদুলিল্লাহ কর। হাই হাই সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমি অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যেত। আপনাদের এখন নতুন নতুন ওয়াইজ গল, 1 ঘন্টার পরে ব্যাটারি ফিউজ, 45 মিনিট পরে হুজুরের মুনাজাত শেষ হইয়া গিয়েছে। কেন এত কথা বলা লাগবে কোন কারণে? আপনি কি নবীজির চাইতে বড় বক্তা হয়ে গেছেন? ওই হামজা ও আয়সা শুনি 1 ঘন্টা পরে মুনাজাত দিয়ে দেয়। আমার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক, আরো কে কে আছে,
একদম এদের কি অবস্থা বলুন তো। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খাইতে পারতাম তো ওই রকম শরীর হতো, আর এই আধা ঘন্টা 1 ঘন্টা আমিও 2-3 ঘন্টা চালাতে পারতাম। একটা ওয়াজ করতে ছেলেদের বুক মাটিতে লেগে যায়, মানুষগুলো কষ্ট করে বহু দূর থেকে আসে, ঠিক না ঠিক? ফট করে উঠবার, সিট করে ছেড়ে দিবা, এটা যেন না হয়। ওরা যদি 45 মিনিট করে, আমার তো 20 মিনিট করা উচিত। আমার শরীরই চলে না, সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমার সামনে, আমার শরীরই চলে না। এত চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার, কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন? প্রতিদিন 2000-2500 পাওয়ারের বড়ি খাওয়া লাগছে, কারণ ভেতরে তো 3 বছর কোনো চিকিৎসা পাইনি। আমি মরে গেলে ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না। 1.5 ঘন্টাও যায় না, কেন এত তাড়াতাড়ি ওয়াজ শেষ করো? আল্লামা সাইদি রাহমাহুল্লাহকে দেখতাম, এই যে আমি আপনাদের কাছে অনুমতি চাইলাম এখন, এই ঠিক এটা উনি করতেন। যত বড় হোক যত ছোট হোক, মাহফিলের আগে কমিটিকে বলতো দোয়া করব। কমিটি যতক্ষণ বলতো না করেন না, ততক্ষণ করতেন না। নবীজির 27 মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কিনারা না পায়, চিন্তা ভাবনা করি, তাই আমরা কি বলি বলেন? 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারেস কিচ্ছু নেই, আন্দাজে চিল্লায়, এখান থেকে 1 খাবলা, ওখান থেকে 1 খাবলা। আরে ভাই, সিরিয়াল আকারে 10 মিনিট বল, দেখ ওখান থেকে 5টা শিক্ষা বের হবে। কত রকমের রোগ আমার শরীরে বাসা বেঁধেছে। ওয়ারকানিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত কলমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালামা তাওহীদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদাল্লাহ সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুত্তাকিনা ওয়া রাসূলু রাব্বিল আলামিন কালামা তামজিদ লা ইলাহা ইল্লা আনতা নুরাইয়াহু দিয়াল্লাহু লেনুরিহি মাইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহি ইমামুল মুরসালিনা ওয়া খাতামান নাবিয়িন ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম বায়াত হুয়া মায়ে সিলসিলা মে সিস্তিয়া নিজামিয়া ওয়াস্তে শরীয়ত তরিকত হচ্ছে নিজস্ব কি বলবো আমি আমার এটা ছিল একটা মাসে 1.5 থেকে 2 লক্ষ টাকা। 1.5 থেকে 2 লাখ। কার কার ওয়াজ শোনা যাবে না, যাদের মোবাইল আছে আলগি দিয়া রেকর্ড করিয়া দেন। এই এগুনের ওয়াজ শুনলে বেঈমান হইবেন, বেঈমান হইবেন, বেঈমান হইবেন, ইমান থাকবে না। নবীর পক্ষে মাঝে মাঝে কথা বলে, এটা বড় কিছু না। 2-1 বার 1 সেকেন্ড নবীর বিপক্ষে বললে সারা জীবনের পক্ষে বলা বাদ। জোরে বলেন ঠিক কিনা? এরকম বক্তা আছে। 1 নম্বরে গরুর ডাক্তার জাকির নায়ক, ওনার ওয়াজ শোনা যাবে না। আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফ, ওনার ওয়াজ শোনা যাবে না। শায়ক আহমদুল্লাহ, ওনার ওয়াজ শোনা যাবে না। শায়ক মতিউর রহমান মাদানী, ওনার ওয়াজ শোনা যাবে না। মুজাফফর বিন মহসিন, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ওনার ওয়াজ শোনা যাবে না। ডক্টর ইমাম হুসাইন, ওনার ওয়াজ শোনা যাবে না। মুফতি কাজী ইব্রাহিম, ওনার ওয়াজ শোনা যাবে না। মাওলানা আকরামুজ্জামান, তার ওয়াজ শোনা যাবে না। বাশার বিন হায়াত, আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন ইউসুফের ফোলা, তার ওয়াজ শোনা যাবে না। কামাল উদ্দিন জাফরি, ওয়াজ শোনা যাবে না। শায়ক ওয়ালিউল্লাহ, ওয়াজ শোনা যাবে না। ডক্টর সিফাত হাসান, আসাদুল্লাহ আল গালিব, হাসিবুল হাসান, আবু তোহা আদেনান,
আবু তোয়া আদনানের ওয়াজ শোনা যাবে না, রেজাউল করিম আবরার ওনার ওয়াজ শোনা যাবে না, মিজানুর রহমান আহাজারি ওনার ওয়াজ শোনা যাবে না, তারেক মনোয়ারের ওয়াজ শোনা যাবে না, আমিরে হামজার ওয়াজ শোনা যাবে না, আব্দুল্লাহ আল আমিনের ওয়াজ শোনা যাবে না, জহিরুল ইসলাম জাবিরির ওয়াজ শোনা যাবে না, আবু নসর ও শয়তান আশরাফির ওয়াজ শোনা যাবে। নুরুজ্জামানের নিশ্চিন্তপুরের হুজুর নুরুজ্জামানের ওয়াজ শোনা যাবে না, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, মোহাম্মদ মুফতি নোমান কাশিমির ওয়াজ শোনা যাবে না, নুরুল ইসলাম অলিপুরীর ওয়াজ শোনা যাবে না, মুফতি মুশতাকুন নবী আব্দুল কাইয়ুম মিয়াজি। এরপরে আসেন আব্দুল খালেক শরীয়তপুরি হুজুর। তারপরে আমাদের এলাকাতে যেগুলো চিহ্নিত, আপনি সুদ খাইতেছেন, আপনি হেভেলেবেল মায়ের সাথে জিনা করার গুনাহটা আপনি নিতেছেন, আপনি আবার জান্নাতের আশা করেন। তোমার তপস্যায় আমি তুষ্ট, বলো শিষ্য তুমি কি বর চাও? গুরুদেব আমি আপনার স্ত্রীকে চাই। অসম্ভব। তুলসী তুমি আশ্রমে যাও, এই বর তুমি পাবে না শিষ্য। গুরুদেব পথ ছাড়ো, আমি হিমালয় যাব। তাহলে আপনি আমাকে ইচ্ছেধারী বর দেন, যখন যার রূপ নিতে চাইবো যেন তার রূপ ধারণ করতে পারি। তথাস্তু। এবার গুরুদেব আমি তোমার রূপ ধারণ করে তোমার আশ্রমে ঢুকে তোমার স্ত্রীর সাথে মিলন করব। কি স্বামী, তুমি হিমালয়ে যাওনি? হিমালয় যাওয়ার আগে তোমার সাথে মিলনের জন্য মন যে বড় ব্যাকুল তুলসী। চলো স্বামী। এ কি আমার কুমন্ডল, তবে কি আশ্রমে? তুলসী তুলসী আমার স্বামী তো বাইরে, তাহলে তুমি কে? আমি ভুল করে ফেলেছি স্বামী। তুলসী তুমি গুরু মাতা হয়ে আমার শিষ্যের সাথে নষ্টামি করার জন্য আমি তোমাকে অভিশাপ দিয়ে বন তুলসী করে দিলাম। গুরুদেব আমাকে ক্ষমা করে দাও। আর তুই যুগে যুগে কুকুর হয়ে এই বন তুলসীর পাতায় পেচ্ছাপ করবি। অবশেষে মানুষের আশীর্বাদে এরা মুক্তি পেল। ये बाबा को पूरी वीडियो देखो, लेक्चर कमेंट जरूर करना, देखो पूरी वीडियो। गुरुजी मैं तीन चार दिनों से यहाँ ही हूँ आपके आश्रम में, मुझे बहुत अच्छा लगा। गुरुजी मेरा यहाँ जाने से मन नहीं कर रहा। क्यों? मुझे आपके पास रहना है। घर में काम कराती होगी माँ? দয়াল দরদি আপনি যে মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, ওদের লাশ কবরে রাখিলে লইয়া গো সাহাবারা দেদারসে মদ খেত, মদের মধ্যে উপকারও আছে আবার ক্ষতিও আছে, তো সাহাবারা মদ খাওয়া একটু কমিয়ে দিলেন। তারপরও সাহাবারা মদ খায়, মদ খাইও তবে নামাজে যাওয়ার আগে খাইও না। সুবহানাল্লাহ পড়বেন না? এরপর সাহাবারা সারাদিন মদ খায় কিন্তু 5 ওয়াক্ত নামাজের আগে খায় না, 5টা সময়ে তারা মদ খাওয়া বন্ধ করে দিল। বেয়াদব আদব শিখ, বেয়াদব মাহরুম গাছতে ফজলে রব, রবের রহমত হইতে বেয়াদব বঞ্চিত হয়। মোল্লারা কয় নাই মহানবীর ভুল হইতে পারে, এরকম কয় নাই সালাফি মতবাদের মৌলবীরা, ওহাবি মতবাদের মৌলবীরা, যে আমরা তো ডিগ্রিদারি, ওনার তো ডিগ্রি ছিল না। ওই তুই ডিগ্রি লইছিস কি লইয়া? হাদিস পইরা আর কোরআন পইরা। তোর তো ডিগ্রিটা, তুই যে মাওলানা হইছিস এটা কোরআন হাদিস পইরা। কোরআন হাদিস দিছে কি? ক ওই মোল্লা ক 3000 হাদিস মুখস্থ কইরা তুই বড় ডিগ্রি লইয়া হালাইছস কি? দাওরায় হাদিস ফারেক, তুই মুহাদ্দিস মুফাসসির হইছস। হাদিস কত হাজার, কত হাজার, এত সস্তা। আহনে ওই হাদিস পইরা ওই পইরা কয় কি ডিগ্রি? আমাগো মতো তো না। বেয়াদব আদব শিখ, বেয়াদব মাহরুম গাছতে ফজলে রব, রবের
রহমত হইতে বেদব বঞ্চিত হয়। একটু একজন পিসা বুজুর ফোন করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। জি জি হুজুর, আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর বেয়াদফি মাফ করবেন, আমি একটু মাহফিলে আছি, তো আমি ইনশাল্লাহ প্রোগ্রাম শেষ করে কল দিবেন ইনশাল্লাহ। জি কদম বসি হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উনি চট্টগ্রাম এই বাগদাদিয়া দরবার শরীফের পিসা হুজুর মৌলানা আব্দুল হালিম আল কাদরি, যিনি রসুলের পাকে রোজা শরীফে 20 বছর খাদেম ছিলেন। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির রওজা শরীফের 20 বছর খাদেম ছিলেন। যদি আপনারা কখনো কেউ চট্টগ্রাম যান, চকবাজার বাগদাদিয়া দরবার শরীফ, উনি খেলাফত প্রাপ্ত কাদেরিয়া তরিকাতের উনি বায়াত করান এবং ওনার কাছে অসংখ্য তাবাররুকাত আছে। রসুলের পাকের রওজা শরীফের ভিতরের অনেক তাবাররুকাত আছে। নবীজির রওজা মোবারক যেই ঝাড়ু দেওয়া হতো, ওখান থেকে কিছু অংশ নিয়ে এসেছেন তাবাররুকাত হিসাবে। তারপরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ডলার, বিভিন্ন টাকা, হ্যাঁ বিভিন্ন দেশের মুদ্রা রসুলের পাকের রওজা শরীফের ওখানে যারা হাদিয়া দিত, তিনি সেগুলো নিয়ে এসেছেন। অনেকগুলো ওনার কাছে আছে। রাবেয়া বসরি, হাসান বসরি, গৌসে পাক, গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি সহ অসংখ্য আম্বিয়া কেরাম, অসংখ্য আউলিয়া কেরামের অনেক পুণ্যবান, অনেক মুবাররকাত তাবাররুকাত ওনার কাছে এখানে আছে। সুন্দর করে সেগুলোকে আপনার সেখানে দেয়া হয়েছে গ্লাসের ভিতরে। অনেক পর্যটক আসেন, অনেক আশিক রাসূলরা আসেন, সেগুলো দেখে ইবরত হাসিল করেন। আপনারা যদি কেউ কখনো চট্টগ্রাম যান, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেখানে নিয়ে যাব। আমাদের প্রিয় ভাই শিল্পী কবির বিন সামাদকে যে চেয়ারম্যান গালি দিয়েছে, কয়েকদিন আগে প্রশাসন তাকে বাটপার উপাধি দিয়েছে। আলেমদের দিকে যারা বাঁকা চোখে তাকায়, এই চেয়ারম্যানের বিচার হওয়া দরকার, আছে না নাই? আপনাদের ইচ্ছা মতো ওয়াজ করা লাগবে। একটা ওয়াজের বিষয় নিয়ে তো আলোচনা করতেছি, বিষয় চেঞ্জ করতে হবে কেন? হ্যাঁ বলেন। এই যে আপনারা যে লিখলেন, এই যে আমি আলোচনা করতেছি, এই মুহূর্তে কি আলোচনা টপিক চেঞ্জ করা যায়? কোন কারণে বিরক্ত হয়েছেন, স্লিপ দিচ্ছেন কেন? হ্যাঁ আপনাদের ইচ্ছা মতো ওয়াজ করা লাগবে। আমি বলছি আমার উত্তরটা তো দিতে, উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পুকাতে না কি লেগে বলে জানি যাই। হাত বিয়াদব কম লাগা। একদম বাস্ত করে দেবো সব একদম। ফ্যান নষ্ট হবে কে? হুজুর কট খেয়ে গেছে, হুজুর কট খেয়ে গেছে। হুজুর বিয়ের স্বাদ হুজুরের মিটে যাবে, হুজুরের বিয়ের স্বাদ মিটে যাবে। আরে কপাল পোড়া বদনসিব কেন বোঝো না? হাঁসের মধ্যে বড়টা যদি রাজহাঁস হয়, মিস্ত্রির মধ্যে বড়টা যদি রাজমিস্ত্রি হয়, প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজপ্রাসাদ হয়, রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয়, নীতির মধ্যে বড়টার নাম ইসলাম, ওটার নাম রাজনীতি, বাকিগুলা সাতালে তাহাবি যাবে। দেশ তো এতটাই এতিম হয়ে যায় নাই যে কোনো একজন সুদখোর কিংবা সুদের কারিগরকে আনতে হবে আমাদের। ইউনুসকে সুদখোর বলায় অনেকে খেপছেন আমার বিরুদ্ধে। আরে ভাই, সুদখোরকে সুদখোর বলছি, দেশে সুদখোর কে না, সবাই সুদখোর। পার্থক্য হচ্ছে একটা সুদখোর আর একটা সুদের কারিগর। উনি আবার নোবেলের ঘোড়ার ডিম পাইছে একটা। আমার স্বামী যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো। খাবার দেবো, একটা চোখ বাস্ত করে দেবো কিন্তু একদম। ভালো তো করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পুকাতে না কি লেগে বলে জানি যাই। হাত বিয়াদব কম লাগা। বাড়ি বাড়ি আমার সাথে না এটা কি সিস্টেম নাকি? আরে বুঝছি তো, এটা খারাপ বেটা। কালটাও তুই সুজা আসতে নেতা হইলে ব্যারিস্টার সুমনের মতো হওয়া দরকার। সুমন ভাই দেখছি এদিক মুকুশ লাগাই রিস্কার মধ্যে উঠটা রিস্কাওয়ালারা জিগায়, রিস্কাওয়ালা হইতে দেখো সুমন মিয়া বাস করছে, তাও সব এই রিস্কার মধ্যে শব্দ বেসে যাইতেছে। মোটামুটি যদি খালি আল্লাহর হস্তে আরো দিনের লাইনে আসে,
আলহামদুলিল্লাহ, এমন নেতা, উনাকে আমাদের মাতুত্তর এবং সোনারঘাট একটা মডেল হিসাবে মানুষ দেখবে। আর মাগরিবের পর পরে এত মানুষ আসে কোত্থেকে? এখন মানুষ আসলে সমস্যা নেই, আগে এতগুলো মানুষ এক জায়গায় হলে জালেমদের কলিজায় আগুন লেগে যেত। মুর্শিদ আমার হুজুরি শাহ কি মহিমা জানে, কলাই মালা পরিয়া আস্তে ধীরে টানে। দেখেন নিজে চলতে পারে না, খাইতে পারে না, অথচ বাবার দরবারে গরু নিয়ে যাইতেছে। এদের কে বুঝাবে ভাই, বলেন তো আপনারা? আর আজকে আমাদের মায়েরা স্বামী বুড়াঙ্গুল দেখায়, ধরে কোন কথা ঠিক কি না? ও আর শুনে কাম হবে? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউরে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। আল্লাহর পরেই মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। সুবহানাল্লাহ কর না কেন? এখনকার মেয়েরা স্বামী খুব একটা গুরুত্ব দেয়। যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কোথাও বাক্য হইতে পারে? হজটা কি? হজটা হচ্ছে কাবাগরে যেতে হবে, পুরুষকেও যেতে হবে, মহিলাকেও যেতে হবে। কাবাগর একটাই, সেজন্য সেখানে সেটা ছাড় আছে, কিন্তু মসজিদ পৃথিবীতে একটা না। মহিলারা ঘরে নামাজ পড়তে পারবে। হ্যাঁ, তারপরে আমরা এটা বলে থাকি, যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য, এখন নামাজের সময় হলো, সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে, সে বাইতুল মোকাররম যে নামাজ পড়ে নেই। এরকম মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া বেদাত, হেরা মন্দিরে যাইলে যায় কথা কোনা ঠিক না ঠিক? এরকম মাজারে যাইও না, মাজারে যাওয়া বেদাত। তুমি আলেমে দিন হতে পারো নাই, তুমি আলেম নামের কলঙ্ক হয়েছে। আমি একজন আলেমে দিন, দাওরা হাদিস অর্থাৎ টাইটেল পাস করছি। আমাদের রব কয়জন? একটু জবান খুলে কয়জন? কিন্তু আপনি অবাক হবে না, তোমাদের রব একজন নয়, তোমাদের রব হচ্ছে তিনজন। গোলাম রাব্বানি, কাশেমি, কাফের, মুশরিক ফতুয়া দিব। রব শুনেছি একজন, সারা জীবন শুনেছি একজন, তিনজন কোথায়? আমার আল্লাহ বলে, কোরআনেই তো তোমাদেরকে বলেছি আমার তোমাদের রব তিনজন। একটি মহিলার যদি দুটা স্বামী, কোন স্বামীর সঙ্গে জান্নাতে যাবে? বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, প্রত্যেকটা নবী কম পক্ষে দুটা বিয়ে করছে। কয়টা? আঙ্গুলের দিকে তাকান, কয়টা? বেশিও করছে। যেরকম আমাকে নবী 11টা করছে, সুলাইমান নবী 101টা করছে। শুধুমাত্র একজন নবী একটা বিয়ে করছে, আর একজন নবী এখনো বিয়ে করেনি, সামনে করবে। যে নবী এখনো বিয়ে করে নাই সেই নবীর নাম হলো ঈসা নবী। জোরে কোন কি নবী? আর যে নবী এক বিয়ে করছে তার নাম হলো আদম নবী। আর যত নবী, সমস্ত নবীরা কয়টা বিয়ে? কম পক্ষে দুইটা। এই জন্য আল্লাহ কোরআনে বিয়ার আয়াত যেখানে দিচ্ছেন সেখানে কিন্তু এক দিয়া শুরু করে নাই, দুই দিয়া করছে। ধরে কোন কয়? মাসনা মানে দুটা বিয়া করো, মজা আছে। এক বউ যদি রাগ করে, আপনি আর এক বউয়ের দিকে রাস্তা নেবেন, এই রাগ করা বউ দৌড়া গিয়ে আপনার পা ধরে বলবে দরকার নাই, তুমি যা বলো আমি তাই শুনবার চাই। কিন্তু একটা বউ যাদের, তাদের বড় বিপদ। রাগ করে অন্য ঘরে থাকবেন, ভাতই পাবেন না। ধরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে আমার বইয়ের পাও ধরে মাপ চাওয়া লাগবে। খালি দুটা করে দেখেন, ওই রাগ করতেছে, থাকলো না রে তোর কাছে, দৌড়ে এসে পাও ধরবে। এই জন্য আল্লাহ মাসনা দিয়ে দুটা দিয়ে বলছে, দুটা বিয়া করো। আল্লাহ বলেছেন সোলাসা 3টা করো, রুবা 4টা করো। যদি না পারো, শারীরিক ভাবে যদি তোমার ফিটনেস না থাকে, তোমার অর্থ সম্পদ যদি কম থাকে, তুমি যদি আমানতের খিয়ানত করার সম্ভাবনা থাকে, তাহলে একটা নিয়ে ধৈর্য ধরো। ইয়াকুব নবী বিয়ে করছেন 2টা। ধরে কোন কয়টা? এই শোনেন মা বোনেরা, আপনাদের নতুন ওয়াজ। ইয়াকুব নবী 2টা বিয়ে করছে। এক বইয়ের পেট থেকে হয়েছে 2টা সন্তান, আর এক বইয়ের পেট থেকে হয়েছে 10টা। তাহলে সর্বসাকুল্যে কয়টা? আরো জোরে। 2টা সন্তান খুবই ভালো, কিন্তু 10টা নির্জনে বসে ইয়াকুব নবী কান্দার বলে, আল্লাহ আমার 2টা ছেলে এত ভালো, এই 10টা এত খারাপ কেন হলো? নির্জনে বসে যখন ইয়াকুব নবী বলতেছে, আল্লাহ আমি নবী হয়ে জন্ম দিলাম, এরপরেও 10টা এত খারাপ, 2টা কেন ভালো? আল্লাহ ডাক দিলে, ইয়াকুব সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। আল্লাহ নবী বলেছেন, আমি যে 11টা বিয়ে করছি। কয় বিয়ে করছে? 11টা বিয়ে করেছি। একটা বিয়ে শুধু আমি নিজের ইচ্ছাই করেছি,
আর বাকি যতগুলো বিবাহ এগুলো আমার ইচ্ছায় নয়। নবী তাহলে বিয়ে করছে কয়টা? একটা, নিজের ইচ্ছাই। আর বাকি যে কয়টা নবী ইচ্ছা করে করেনি, তাদের ইচ্ছায় বিয়ে হয়েছে। যেরকম খাদিজাতুল কুবরাকে নবী বিয়ে করেনি, কারণ অত বড় ধনী একজন মহিলাকে একটা রাখাল বিয়ে করবার চাইতে পারে? আয়েশাকে কিন্তু নবী বিয়ে করে নাই, কারণ 6 বছরের একটা ছোট্ট মেয়েকে আমাদের নবী বিয়ে করতে পারে? সমস্ত বিবি নবীর সঙ্গে বিয়ে হচ্ছে, আর একটাকে নবী করছে। নবী যাকে নিজের ইচ্ছায় বিয়ে করছেন তার নাম হলো উম্মে সালমা। উম্মে সালমা শর্ত দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে আমি কিন্তু আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আগের স্বামী যদি আমাকে চায়, আমি কোন স্বামীর সঙ্গে জান্নাতে থাকব? আল্লাহ নবী ঘরের মধ্যে ঢুইকে দেখে মাত্র 9 বছরের মেয়ে ফাতেমা হাতের মধ্যে ছুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে। এখন চিন্তা করে 9 বছরের মেয়ে যদি হাতে ছুরি দিয়া হাসে, বাবেরও তো মন খুশি হওয়ার কথা। কিন্তু নবী ঘর থেকে বাইরে আসলেন, চোখের পানি বের করে কাঁদতেছেন। মা ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে, সেই বাবা ঘরের মধ্যে ঢুকে কেন বের হয়ে যায়? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে, বাবা আপনি কেন কাঁদতেছেন? রাসূল বললেন, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখেরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দিলেন। যেই মাত্র চুড়ি খুলে ফাইলা দিছে, নবী দৌড়ে গিয়া ওই 2টা চুড়ি করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছে, বাবা যেই চুড়ি পরার অপরাধে আপনি ঘরের ভিতর না ঢুকে বারান্দায় কান্না শুরু করলেন, আমি সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি পকেটে কেন ঢুকাইলেন? রাসূল এসে ফাতেমার কপালে চুমা দিলেন। আপনার মেয়ে যদি 9 বছর বয়স হয়, আপনি কপালে চুমা দিতে পারবেন, হাতে চুমা দিতে পারবেন। আপনার মেয়ের যদি 2 বছর বয়স হয়, আপনি মুখে চুমা দিতে পারবেন, আপনি ঠোঁটে চুমা দিতে পারবেন, আপনি মুখের মধ্যে জিভা দিয়ে মেয়েকে চুষে চুমা দিতে পারবেন। কিন্তু মেয়ে যখন 7-8 বছর হয়ে যাবে, তখন মেয়েকে আর সব জায়গায় চুমা দেওয়া যাবে না, তখন কপালে দেওয়া লাগবে, হাতে দেওয়া লাগবে। ইসলাম কিন্তু এই নিয়মটাও ইমানদারকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না কেন? নবী কপালে চুমা দিয়ে বললেন, ফাতেমা তোমার এই চুড়ি 2টা আমি যত্ন করে রাখবো মা। ফাতেমা বললেন, বাবা কেন যত্ন করবেন? রাসূল মুস্কি হাসিতে বললেন, একদিন তোমার নাকে ফুল পরায় দিব, একদিন তোমার কানে দুল পরায় দিব, একদিন তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা বলে, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। বিবাহের আগে কোনো মেয়েদের জন্য সাজগোজ করা জায়েজ না। মেয়েরা কেবলমাত্র একজন পুরুষের জন্য সাজতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। জোরে বলেন, সেই পুরুষটার নাম কি? স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা সাজতে পারবে না। জোরে হলো কারা? যারা বিয়ে করেনি। আর যারা বিয়ে করছে এরা তো বুঝতেছে বাড়ির যতক্ষণ থাকে পাগলি পাগলি, এটি এটি হলুদ ভরে আছে, এটি কালি ভরে আছে, এইদিকে গোটাল গাও ঘামে। যখন কোনো জায়গায় যাবে তখন দেখবেন ভালো কাপড় বার করছে। আপনার সবকিছু খুলেন। তেইশটা ফোন পাওয়া যাচ্ছে, লুকাই দেওয়া এনেছে। ভাই সবাই জানে ধানমন্ডি 32 নম্বর 2 তলা, আর এই বক্তব্য দিচ্ছে এটা নাকি 6 তলা। দেখেন এর ভিডিওটা। আজকে বেয়েছে ধানমন্ডির এই 32 নম্বরে মাটির নিচে আয়না ঘর। সব সাংবাদিকরা যে ভিডিও করে দেখাচ্ছে 6 তলা নিচে,
আর ওপরে 6 তালা। এসো হে বৈশা আমার অন্তরে, তোরে লয়া বাজবো বাসা ওই আকাশে। কসম আল্লাহ, যারা পয়লা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা বানাবি, জাহান্নামী 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 জাহান্নামী। মোহাম্মদ রাসূলুল্লাহ, জনমের গুনাহ খাতা মাফ করে দেখি আল্লাহ, জনমের গুনাহ খাতা মাফ করে দেখি আল্লাহ, আমি বান্দা গুনাহগার আছি আল্লাহ বারবার। হাফেজ কি করে খাবি রে? আমার বাপ সবসময় গল্প করছে, হাজি সাহেব জানে, আব্দুর রশিদ ভাই, আমার বাপ গল্প করছে 3 ছেলে নিয়ে আমার কোনো টেনশন নাই। 2 কলেজের প্রফেসর, একটা প্রাইমারি হেডমাস্টার, এই মৌলবি খেলে আমার টেনশন। তুই কি করে খাবি ভাই? বিশ্বাস করুন, এই ভিডিওটা দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। একজন মানুষের শরীরে যদি রক্ত থাকে, তাহলে এই ভিডিওটা দেখার পরে সে নিজেকে কখনোই কন্ট্রোল করতে পারবে না। এসেছি সুন্নিদের কথা কোরআনে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ফাজল ক্লাসে আমরা আগে দেখেছি নুরুল আনোয়ার কিতাব, এখন তো নুরুল আনোয়ার পড়ে না। এখন আমাদের সমস্যা হয়েছে কি, আমরা সুদ খাবো ইহুদিদের বিধান আর নামাজ পড়বো, এটা ইসলাম না। আমরা কোর্ট কাছারিতে রোমান ব্রিটিশের আইনে বিচার করব, হজ করতে যাব, এটা ইসলাম না। তারেক জিয়া সাহেবের গ্রামে গিয়েছিলাম এক মাহফিলে, গাবতলী থানা না, ওই গ্রামে গিয়েছিলাম আগস্টের 5 তারিখের আগে। স্টেজ থেকে তাড়তে তাড়তে মাঠের ভেতরে ওসি সহ আমারে প্রায় 1-1.5 কিলোমিটার দাঁড়িয়েছে, পা মা কেটে ওই দিয়ে আমার গাড়িটা ড্রাইভারটা ধরে আটকে রেখে দিয়েছিল। পরবর্তীতে যাদের পাঠালাম তাদের বলেছে টাকা দিতে বলেন। কিসের টাকা? দেওয়া লাগবে। 1,13,000 টাকা গুছিয়ে দিয়েছিল বিভিন্ন জায়গা থেকে। ওই দিন তো আমি নিজেই পালিয়ে বেড়াচ্ছি। আগস্টের 5 তারিখের পরে সেই দেশ পরিবর্তন হয়ে গেছে, ওরে এখান থেকে পাঠিয়ে দিয়েছে কক্সবাজারের টেকনাফে। এমন সাহসী আলেমকে কে কে চিনেন? সবাই অবশ্যই কমেন্টে বলে যাবেন। সুদে টাকা লাগান, হাত তোলেন। এই সুদে যারা টাকা লাগান এখনই উঠে যাবেন। সুদের ব্যাপারে 5 বছর ওয়াজ করছি, ওঠেন ওঠেন। আপনি অলরেডি জাহান্নামী, আপনার হেদায়েতের দরকার নেই, ওঠেন যান। রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমি দেখেছি সাইদের হাতে অস্ত্র ছিল, অবশ্যই ছিল। আমি কি অন্ধ মানুষ? তার হাতে লাঠি ছোটা ছিল, আমি নিজে দেখেছি। লাঠি দিয়ে সে আপনি শুনেন, আপনি তো একা দেখেননি নাকি, আরো অনেকেই দেখেছে। সেটাই বলছি, আমিও দেখেছি, আমি দেখেছি। যে আপনার কথা শুনে মনে হচ্ছে না আপনি দেখেছেন। ডোন্ট প্লিজ এই ধরনের রাবিশ কথা বলবেন না আমার সাথে, আমার সাথে রাবিশ কথা বলবেন না। আমিও দেখেছি। উত্তেজিত হবে আপনি আমাকে উত্তেজিত করছেন। আপনি তো তাদেরই পক্ষের লোক বলে মনে হচ্ছে। আমি অবশ্যই আপনি তাদের পক্ষে কথা বলেন। শোনেন, এই যে সবুজ মিয়া মারা গেল ছাত্রলীগের, তাকে কে মারলো? তাকে কে মারলো সেটা তদন্ত হবে না? তদন্ত হবে তো, ওইটা সাইদেরও তো তদন্ত হবে, সবই তো তদন্ত হবে। দেখা যাচ্ছে, আমি তো দেখেছি। আপনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না, অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি কারোর পক্ষে কিছু বলছি না, স্পষ্টভাবে ওদের পক্ষে হয়ে কথা বলছেন। আমি নিরপেক্ষ কথা। আপনি ওটাও নিরপেক্ষ নন। এরপরে আমাকে বলতে দেন আগে। এরপরে আপনার প্রশ্ন করেছেন, এটা জবাব নেন, তারপরে আপনার প্রশ্ন আমার প্রশ্নের উত্তর পাননি, অথবা আমার প্রশ্নের উত্তর বোঝার মতো মেধা আপনার নেই। আচ্ছা, এখন কথা হলো, হাসবেন না প্লিজ, ডোন্ট লাফ এট মি। আচ্ছা, এখন কথা হলো, জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? এটি থেকে বোঝা যাচ্ছে যে আপনি আমার প্রতি আক্রোশ নিয়ে এখানে বসেছেন। আমি যেটা বলেছি ঠিকই বলেছি, এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন, আমার নামটা পর্যন্ত আপনি ঠিক মতো উচ্চারণ করতে পারেন না। আপনার লজ্জা হওয়া উচিত। এবং রনি যেটা বললো, আপনি এবং ভাব দেখাচ্ছেন যে আপনি একাই সেই টেলিভিশনটা দেখেছেন। আমি যখন বললাম আমিও দেখেছি, তারপরে আবার আপনি আমাকে বারবার উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা। তার মানে আপনি একাই দেখেছেন, আর কেউ দেখেনি। শোনেন রনি, কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আমাকে উত্তেজিত করছেন, মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন, আমি দেখিনি।
এবং পুরো বাংলাদেশ দেখেছে না, পুরো বাংলাদেশ দেখেছে, বাংলাদেশ আর এখানে আসেনি, তাই তো? আমিও তো দেখেছি। আমি কি অন্ধ ছিলাম? অবশ্যই আপনি বাংলাদেশে। তাহলে আবার আমি যখন বললাম আমি দেখেছি, তারপর তো আপনার অ্যাঙ্কার হিসেবে আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল। আপনি আবার আমাকে খোঁচাচ্ছেন। শোনেন, এইখানে আমাকে বলতে দেন প্লিজ লেট মি স্পিক। আমাকে বলতে দেন আপনি। কালকে চিটাগাঙে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে এই শিবিরের লোকরা, সেটা আপনার কোনো খবরে আসেনি, আপনি সেই কথাটা তুললেন না। আপনি যারা প্রাণ দিয়েছে আপনি কি বলেছেন এই কথা কালকে 12 জনকে ছাদের থেকে ফেলে দিয়েছে শিবিররা? আপনি সেটা বলেননি তো, বলবেন না। আপনি তো আমাকে কিছু বলার সুযোগই দেন। আপনি তো শুরুই করেছেন এইভাবে যে আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন আপনি তাদেরই লোক। আমি আবার রিপিট করছি, আই হ্যাভ নো হেজিটেশন ইন সেইং দ্যাট। কারণ এটা আপনি বলেন নারী হিসেবে যে মিনিমাম সম্মান দেওয়া দরকার সেটাও আপনি আমাকে সম্মান দিয়েছেন। কোনো প্রকার অসম্মান করিনি। আপনি আবার নারী কোটা চান, আবার এখানে নারী সম্মান চাচ্ছেন। আপনি কোটার সম্মান লিসেন টু মি। আপনি আমাকে প্রথমেই বলেছেন যে আমি দেখিনি, আপনি একাই দেখেছেন। একটি বড় অসম্মান কি হতে পারে? অবশ্যই বলেছেন। আপনি আকার ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন। আপনি যে তাদেরই একজন, এটা আপনি পরিষ্কারভাবে প্রমাণ করেছেন। আবার বলেন যে নারীর সম্মান আপনি। আমার ধারণা আপনার অন্য কোনো কারণে আজকে মন মেজাজ আমার মন মেজাজ খারাপ হবেই। রাজাকাররা যখন 32 নম্বর সেটা খুব বেশি আমার উপর ফেলতে পারেন না। আপনি শুরুই করেছেন তাদের পক্ষে নিয়ে কথা বলার জন্য। আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে বসিনি, আমি আপনাকে প্রশ্ন করতে বসেছি। আপনি তাদেরই একজন লোক হয়ে এখানে বসেছেন। আমি কোনো প্রকার যুদ্ধ করতে, আমি এখানে নিরপেক্ষভাবে বসি। আপনি প্লিজ কিপ কোয়েট। আপনি এখানে অ্যাঙ্কার হিসেবে যে নিরপেক্ষতার দায়িত্ব সেটা আপনি পালন করেননি বলেই আমি উত্তেজিত হয়েছি। আবার নারীর কথা বলছেন আপনি শুরুর থেকেই। এখন এই যে 12 জনকে আপনার ছাদের থেকে ফেলে দিল, এই কথাটা তো বলেননি। এই কথা দিয়ে আপনার শুরু করা উচিত ছিল। সেই 12 জন হাসপাতালে করছে। এখন ইউনূস সরকারই তো সুদ খাওয়া পার্টি, দাঁড়িয়ে ঠাড়ি কিছু নাই। আজ পর্যন্ত নামাজ পড়ে কিনা ওর পাশের লোকে কর করে না। এই যে নিরপেক্ষ করবি না, কোনো দলের পক্ষ নিবি, আল্লাহ ভালো জানে ভাই। না, একটা ইশারা দিলাম আর কি, মিডিয়ার মাধ্যমে গোটা বাংলাদেশ হবি, ইউনূসের কাছেও যাবি। আপনার মনে করেন না যে আপনাকে ওয়াজ খালি এটি বসে থাকবে, তা কিন্তু না, চলিয়ে যাবি ইউনূসের কাছে। जरा सी बात में बात करने वालों न समझ लगनी, सर देता हूँ नजराना के वालिदे माजिद ये तो हेलो। গতকালকে এক নেতা এইটা জানিয়েছে যে 15 বছর তো কোরআনের অনুষ্ঠানে অনুমতি লাগতো, আমরা যদি আসতে পারি অনুমতি দেব না। তা আপনি এ কথা বলবেন আমরা জানি, তা কিছুদিন পরে বলতে পারলেন না, আগেই বলে দিলে মানুষ তো সব জেনে ফেলবে। এই যে ছোট ছোট পুতুলগুলো রাখেন, এগুলোর ভিতরে কি থাকে? খারাপ জিন থাকে। রাসূল বলছেন প্রত্যেকটা মূর্তির সাথে এক একটা করে খারাপ জিন থাকে। ঘরে রাখবেন না এগুলো, হয় পুড়ে ফেলেন না হয় ফেলে দেন, পানির ভিতরে আয়াতুল কুরসি পড়ে ফেলে দেন। তাহিরি মানে মনে হয় গান গায়, তাহিরি মানে হয় মনে হয় সাধারণ একজন ব্যক্তি, তাহিরি মানে হয় মনে হয় ওয়াজ মাহফিলে এসে রং তামসা করে। আমি তাহিরি ডাইরেক্ট একটা কথা বলি, তোর যদি সাহস থাকে তাহিরির সামনে কিতাব লয়ে কথা কয়। জামাতকে আমরা কেন পছন্দ করি না? একটা মাত্র কারণে, জামাতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী নবী বিদ্বেষী। আমরা জামাতে ইসলামের প্রতিষ্ঠা চাই না, ব্যক্তি শফিকুর রহমান, খলিলুর রহমান, আব্দুল হামিদ, আব্দুল মালিকের প্রতিষ্ঠা চাই না। আমরা আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠা চাই। দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেলে আমরা সবাই প্রতিষ্ঠিত হয়ে যাব ইনশাআল্লাহ। গোটা মানবতা মুক্তি পাবে, এমনকি দ্বীন প্রতিষ্ঠার কাজে যারা বাধা দেয় তারাও মুক্তি পাবে ইনশাআল্লাহ। তারাও সম্মানিত হবে, তারাও গর্বিত হবে, তারাও আনন্দিত হবে, তারাও আল্লাহর শুকরিয়া সেদিন আদায় করবে ইনশাআল্লাহ। নিজের মনে বাবার পাশে বসে চিরুনি আর টিন নিয়ে খেলছে একটি শিশু। দুইজন মানুষ বোতলে করে পানি ও তেলের বোতল এনে তার সামনে ধরছেন। তারপর তার বাবা তাকে খেলা বন্ধ করে পানিতে ফু দিতে বলছেন। অমনি শিশুটি মাথা এগিয়ে পানিতে ফু দিচ্ছে।
অপরদিকে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে এক এক করে পানি ও তেলের বোতল এগিয়ে শিশুটির মুখের কাছে ধরছেন। আবার কখনো শিশুটি তার বাবার কোলে বসে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মানুষের বোতল ভর্তি পানি ও তেলের শিশিতে ঝাড়ফুঁক দিচ্ছেন। জনগণের কাছে শুনছি যে এই বাচ্চাটা কয় বছর হবো, 4.5 বছরের বাচ্চা, ফু দিলেই ব্যথা, তারপরে এমনি নানা জাতীয় অসুখ ভালো হয়। আমরা শুনছি যে একটা ছোট পোলা পান তেল ফোড়া দিলে, পানি ফোড়া দিলে রোগ ব্যাধ ভালো হয়, এর জন্য আমরা আসছি। তা নিয়েই রোগ মুক্তির আশায় বাড়ি ফিরছে সবাই। প্রতিদিন সকাল বিকেল 2 ধাপে চলে এই ঝাড়ফুঁক। বাচ্চা হয় না এরকম যারা আছে তাদেরকে কলাফাড়া দেয়, কলাফাড়া দিলে আসলে বাচ্চারা জন্মায়। তেল ভরা পানি ভরা, কিন্তু যার নিয়ত কিন্তু তারই বলতে হবে বা তারই দিতে হবে, কিন্তু একজনে নিয়ে যে দুইজনে এটা হবে না। কথায় আছে গুজব ছড়ায় ঝড়ের গতিতে। এ কারণেই উপচে পড়া ভিড় ওই শিশুর বাড়িতে। জেলার বিভিন্ন স্থান থেকে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, অন্যান্য চিকিৎসায় ব্যর্থ হয়েই তারা এখানে এসেছেন। ওরা সবাই যারে ও যারে মনে ভালো হয়ে যায় এক জায়গাতেই। এর মনে হয় ঢাকা তো নাইতাছে, কত বিভিন্ন জায়গা তো নাইতাছে। শিশুটির বাবা মোহাম্মদ আব্দুল ওহাব জানান, শত শত মানুষকে সুস্থ করার যে ক্ষমতা তার ছেলের রয়েছে তা আল্লাহ প্রদত্ত। প্রথমেই সে তার মাকে ভালো করেছে, পরে সুস্থ করেন স্থানীয় কয়েকজন ফুটবল খেলোয়াড়কে। এরপর জানাজানি হলে মানুষের ভিড় জমে। 4-5 মাস আগে থেকে যে তার মা অনেক অসুস্থ ছিল, অনেক হাসপাতালে, অনেক কবিরাজ বাড়ি, অনেক দূর পারা হয়েছে, কিন্তু এর মাঝে মাঝে দেখা গেছে সে তার মারে পানি দিয়ে মানে সে ঝাড়ছে, আর বলছে আম্মা তুমি ভালো হয়ে যাবা গা, আল্লাহ আকবার বললে তুমি এই পানি দিয়ে এই তেলটা তুমি পায়ে মাখো। এই দেখে আর আশেপাশে যারা ছিল এরাও দেখছে, যা রুগী দেখতে এসে দেখে পোলা এরকম কাজ করতেছে, ওরা হাসছে যে কি কর, আর অন্যজনে বলছে হাসছে, ঠাট্টা করে বলতেছে যে আমার ফুটবল খেলে একটু দুঃখ পাইছে, একটু দাঁড়া দাও দিছে। দেখা যায় সকালবেলা দেখা যায় আসে বলতেছে যে আল্লাহ রহমতে সুস্থ হয়ে গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম জানান, এটা সম্পূর্ণ কুসংস্কার। চিকিৎসা বিজ্ঞানে এই পদ্ধতিতে রোগ মুক্তির কোনো ভিত্তি নেই। এই বিষয়ে মেডিকেল সায়েন্সে আসলে এই ঝাড়ফুঁকের কোনো ভিত্তি নেই। আমরা এই বিষয়ে শ্রীবর্ধ উপজেলা ইউনো মহোদয়ের সাথে কথা বলে প্রয়োজনীয় যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটা আমরা করব। শুনতে অদ্ভুত মনে হলেও এমন ঘটনার দেখা মিলেছে শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভাটি নগরপাড়া এলাকায়। স্থানীয় কাপড় ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল ওহাবের 4 বছরের শিশু লাবিব হলেন সেই শিশু কবিরাজ। তবে সচেতন মহল বলছে এটি কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস ছাড়া কিছুই না। রাজীব বিশ্বাস, কালবেলা। শুধুমাত্র এই বইয়ের কারণে আজকে এই স্বামীর বিপদ। 10,000 টাকা বেতন পাই, 20,000 টাকা বাসা ভাড়া নেই, কোন জায়গার টাকা পাই তুমি বউ হিসাব দেবে না? দুনিয়ায় একদিকে হয়ে যেতে পারে, ও দাদার সাথে তো আমাদের এই কন্যার বিয়ে জীবনও সম্ভব না, কারণ দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। আমরা হাফ হাতা না, দাদা ফুল হাতা। এখন যদি হাফ হাতা করা লাগে এই বয়সে, হাজাম পাবেন কোথায়? আর ও বুড়ো মানুষ, ওর যদি এখন মুসলমানে দেওয়া লাগে, ও হাজামও লাগবে বুড়ো। ওরে আমার স্বামী যেমন তেমন, দেওরাই আমার মনের মতন গো। খাবার দেবো, একটা চোখ বাড়তে পেরে দেবো, কিন্তু একদম ভালো করতে দিন। আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতে কি লেগে পড়ে জানি যাই। আশা করি না জাহান্নামের ভয় করি না, জান্নাতের আশা করি না, দোজাহানের মালিক আমার, দোজাহানের মালিক আমার, গাউসুল আজম মাইজ ভান্ডারি, আমরা জমির ধারণাধারী, যাও রে সমন যাও রে ফিরি। ইউনূস সরকারের সাথে যে ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন, আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন হুজুর যৌনকর্মী বললেন না কেন? ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম, এই লোকটা তো এনজিওর লোক, এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, বড় বড় লুচ্চারা আছে, বড় বড় ধর্ষকের পাশে আছে। আমি একজন প্রথম বলেছিলাম
পুরাণ প্রেম ভোলা যায় না। ইউনূস সরকারের সাথে যে ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশে কোনো অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, না 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 না, আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন, আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন হুজুর যৌনকর্মী বললেন না কেন, যৌন শিল্পী বললেন না কেন, পতিতা বললেন না কেন, এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন? বলতে পারেন। আমি তো মনে করি শয়তানেরা, দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায়। সমাজের মধ্যে শব্দগুলি কেন আসছে? সমাজের মধ্যে শব্দগুলি কেন সৃষ্টি করা হয়েছে? সমাজের মধ্যে খারাপ শব্দগুলি কেন চয়ন করা হয়েছে? চোর কি আপনি কি বলবেন? ডাকাত কি বলবেন? খুনি কি বলবেন? ধর্ষক কি বলবেন? এই শব্দগুলি কেন প্রয়োগ করা হয়েছে? যেন মানুষ এই কাজগুলি না করে, মানুষ যেন এই কাজগুলিকে ঘৃণা করে। আপনি খারাপ কাজের সুন্দর সুন্দর শব্দ প্রয়োগ করে ওই খারাপ কাজকে ভালো বানাবার চক্রান্ত করতেছেন, এইটাই বড় শয়তানি। যারা আজ বাংলাদেশের নাম করা বড় বড় আলেমের নাম নিয়ে যে 1,50,000 না হলে আমি যাব না, এদের পিটানো দাও। কোন জায়গায় পেয়েছেন ভণ্ডামি? একটা মানুষ চলতে কয় টাকা লাগে? আমার নামে যারা এগুলো করেছিলেন বা করছেন, যদি আমি দেখিনি কোন জায়গায়, যদি পাই, আমি তো আজ পর্যন্ত কেউ 5 টাকা দিয়েছে না 2 টাকা দেখিও না। যার মাধ্যমে নিয়ে সে পকেটে যা দিয়ে দেয় তাই, যদি 5 লাখ দেয় ভালো, যদি 5 টাকা দেয় তাও। আমার 300 টাকাও দিই। খোদার কসম খেয়ে বলি, কল্লা দিতে হলে কল্লা দিব, রক্ত দিতে হলে রক্ত দিব। উম্মতকে গোমরাহ করার কোনো অপচেষ্টা বরদাস্ত করব না, বরদাস্ত করব না আমরা। ভৌগোলিক ভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আপনাদের বউ সুন্দরী, এটা যদি পাড়ার কোনো পুরুষ মানুষ বর্ণনা করে, আদায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, আপনি কোনোদিন জান্নাতে যাবার পারবেন না। লেখালেন যারকে বউ সুন্দরী পাড়ার লোকেরা জানে, এই সকল স্বামী জান্নাতে যাবার পারবি? কথা কয় না, না শব্দটা কন না কেন? মেয়েরা একটু বেঁকা হবে, পুরুষ সোজা করতে চাইলে ভটাম করে ভেঙে যাবে। দেখবেন একটা সিটে 5টা লোক, মরদ মানুষ, বলে আয় রে, তখন কোথায় গেলি, আয় বস, আয় বসে যা। আর মেয়েরা 5টা সিট, 3 জনা। বোন একটু হবে, কোথায় বলবি, কোথায় গায়ের উপর পড়বি, কি লোক দেখতে পায় না, জায়গা নাই, 3 জনাতে দখল। বেঁকা হার তো পাঁজরের তৈরি, ওদের সঙ্গে ঝামেলা চলবে না, ওখানে ম্যানেজ করতে হয়। এই যে আমার দেশি মুরগি যা খাওয়ালে, বুঝলেন, আর জান ভরে ডালের পানি আর মিনিকেট চালের ভাত, তারপরে আবার গরম নরম ভাত এনে দিলে। কিন্তু আমি ঘরে গেলে কি বলেছি, আমি রাত 12টার সময় বেরোবো, তাহলে 2টোই পৌঁছাবো, আল্লাহ করাই তা। আমি ঘরে গেলে আসলে মা উঠবে, গেট খুলবে, ঢুকবো, আমি কি বলি জানেন, তোমার হাতের যে রান্না কোথাও দেখি নাই। কেন? কালকে মুরগি করবে, সুন্দর করে খেতে দিবে, গাওয়া ঘি দিবে, সকালে হরলিক্স দিবে, লেন একটা ডিম সিদ্ধ করেছি খেয়ে নেন। ওই যে বলেছি তোমার হাতের মতো কোথাও নাই, কিন্তু ওটা আমি জানি যে মিছে করে বলছি, কোরআনতেই জানে না। ঠিক এরকমই ফেরেশতারা বলবে, শুধু মনে মনে বলেন, এবার বলবে মনে মনে বলবে, আল্লাহ আমি ওই নারীকে চাই। ওই নারী দৌড়াই আইসা আপনার হাত ধইরা বলবে, চলো তোমার বাড়ি যা। এবার বাড়িতে যায় কি করবেন? ছোট বাচ্চারা আছে, তগলেকে সবকিছু ভাঙ্গা কম যায় না, বিপদে পড়ছি। এই জন্য বড়দেরকে একটু বোঝানোর জন্য বলতেছি, ইঙ্গিতে বুঝা নিয়েন। ওই নারীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে আপনি কি খালি ছায়া থাকবেন, ঋষি রে তুমি কত সুন্দর রে, খালি ছায়া থাকবেন? না না না, শুধু তাকায় থাকবেন না, ইঙ্গিতে বুঝা নিয়েন। আল্লাহ বলবেন, বান্দা কয় মিনিট চাস? আপনি বলবেন, আল্লাহ দুনিয়াতে 5 মিনিটই পারতাম না, এখন তুমি যা দাও আলহামদুলিল্লাহ 5 ঘন্টা দিলে তো ভালোই হয়। আল্লাহ বলবেন, না না না,
5 মিনিটেরও দরকার নাই, 5 ঘন্টারও দরকার নাই, 5 দিনেরও দরকার নাই, 5 সপ্তাহেরও দরকার নাই, 5 মাসেরও দরকার নাই, 5 বছরেরও দরকার নাই, 500 বছরেরও দরকার নাই, 5000 বছরেরও দরকার নাই। একজন বিবি সাহেবের সাথে 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, তোদের শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পর্যন্ত সময় লাগাবি, কোনো দুর্বলতা আসবে না। 52,000 বছর পরে পড়ে গেলাম করে না 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 না, ওইভাবে না। 52,000 বছর পরে আপনার শরীরে দুর্বলতা আসবে, বুঝছেন তো? বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। এই বড়রা বুঝছেন তো? আলহামদুলিল্লাহ। 52,000 বছর পরে শরীরে দুর্বলতা আসবে না, প্রশ্নই আসে না। 52,000 বছর পরে যুবক যৌবন মনে হবে যেন আরো এসে গেছে। সুবহানাল্লাহ। আরে 5 মিনিটের পিছনে ছুটি, অথচ 52,000 বছরে আমরা লাথি দিয়ে ফেলাই দিছি। ঠিক না বে? ঠিক। কোনটা দরকার? 52,000 বছর দরকার। আপনি চাইলে আরো বেশি, আরো বেশি। আরে দুনিয়ার ইতিহাসই তো, দুনিয়া সৃষ্টিই তো এখনো যদি হিসাব করা শুরু করি আব্বাজান আদম থেকে নিয়ে, দুনিয়ার সৃষ্টিই তো এখনো 52,000 বছর সারে নেই। অথচ আল্লাহ 52,000 বছর পর্যন্ত এক একজন বিবি সাহেবের সাথে জান্নাতে সময় কাটাবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে বউ বাজার হবে, বউ বাজার, বউ বাজার। আমাদের দুনিয়ায়ও কিন্তু কোন কোন জায়গায় বউ বাজার আছে। ছোটকালে যখন অবুঝ ছিলাম তখন মনে করতাম এই বউ বাজারে মনে হয় বউ কিনতে পাওয়া যায়, ওখান থেকেই মনে হয় বউ গো কিনে আনে, এটা মনে করতাম আর কি, ছোটকালের ভাবনা, চিন্তা ভাবনা। কিন্তু পরে দেখলাম আসলে এই বউ বাজার হলো বাটপাড়ির বউ বাজার, কোনো বউ নাই। কিন্তু জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বাস্তবের বউ বাজার দিবেন, আপনি বউ কিনতে যাইবেন। এই হাদিসের কথা কিন্তু এগুলা বানায়া বলতেছি না, প্রত্যেকটা শব্দ হাদিসের অনুবাদ। যাওয়ার পরে দেখবেন ছবি, মেয়েদের ছবি, জান্নাতি রমণীদের ছবি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন ফেরেশতাকে দোকানদার বানায়া এই দোকানের মধ্যে ছবি সাজায় রাখছে। দেখবেন মার্কেটে গেলে কাপড়ের দোকানে মূর্তি সাজায় রাখে না, মহিলাদের মূর্তি, পুরুষদের মূর্তি, জায়েজ আছে। কিন্তু জান্নাতের মধ্যে ওখানে তো জায়েজ না জায়েজের কিছু নাই। তো ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন এক এক ফ্রেমের ভিতরে সুন্দরী সুন্দরী রমণী। ফ্রেমের ছবিটা দেখে আপনি বলবেন ইসি রে, ওইটা কত সুন্দর, ওইটা যদি পাইতাম রে, ওইটা ফ্রেম থেকে টপটপ করে পড়ে বলবো যে আমি এটা এতক্ষণ ভিতরে আসছিলাম, এখন চলেন আপনার বাড়িতে যাই। এতক্ষণ আমি এই ফ্রেমের ছবির ভিতরে ছিলাম, এখন চলেন আপনার বাড়ির ভিতরে যাই। সুবহানাল্লাহ। আর রাব্বানী সাহেব, আপনাকে বলা হচ্ছে এই আমাদের অনুষ্ঠানের মাহফিলের যত খরচ আর যে টাকা নিয়েছেন এখান থেকে দিয়ে নেমে যান। এই কোনো কথা হবে না, কোনো কথা হবে না, টাকা দিয়ে নেমে যেতে হবে। ওই হুজুরের তো সমস্যা না, আমরা কেউ মারবো না, ভয় নাই। ওই হুজুরের তো সমস্যা না, আমরা কেউ মারবো না, ভয় নাই। দেওয়া যাবে না, আমাদের টাকা খরচ দিয়েছে। এই লাড়িটা আমার এবারের সফরে আমার জিন ফরি নাতিনে দিছে, ফরি নাতিনে দিছে, যার বিবাহ আমি রওজায়ে পাকে অর্থাৎ মসজিদ নববীতে পড়াইছি, মসজিদে নববীতে পড়াইছি। সাহাবীর ছেলে হইল দুলা তাবেঈ, সাহাবীর ছেলে হইল দুলা তাবেঈ। ইনসানি জগতের মধ্যে আমরা 4 জন ছিলাম আর তারা 1 লক্ষ কোটি ছিল। বিবাহের খুতবাও আমি দিয়েছি, বয়ানও আমি করছি, বিবাহটা আমি উকিল হিসেবে পড়াইছি। বিবাহের মোহর হইল 40 কেজি স্বর্ণ। কত কেজি স্বর্ণ? এটার মধ্যে আমার একটা বাঘ আছে, ধরেন 5 কেজি বা 10 কেজি, এটা আসবো ইনশাল্লাহ। কয় যে দাদু আমরা পাঠাবো, এটা পাঠাইতে হবে নির্দিষ্ট সময়ে, মানুষের হাতে পড়লে জামিলে আছে। এটা কি লেগে কইলাম আমার হঠাৎ করে মাথায় আইসে, আমার জানা নাই।
কোনো কারণে আছে কিন্তু ভুলে গেছে। পরন্তু তারা ঘুষি মেরেছেন, পীর সাহেবের বক্তব্যে ঘুষি মেরেছেন, নাক ফাটিয়ে দিয়েছেন, রক্তাক্ত করেছেন বা আক্রমণ করেছেন। হ্যাঁ, যদি তারা এটা না করে, তারা যখন দায়িত্বশীল ব্যক্তির ভূমিকা হবে একরকম আর অদায়িত্বশীলদের ভূমিকা হবে একরকম। যেহেতু সাধারণ মানুষ ক্ষিপ্ত, আমি একজন দায়িত্বশীল, পীর সাহেব একজন দায়িত্বশীল ব্যক্তি, যার উচিত ছিল এই ইমামকে সেভ করে নিয়ে যাওয়া, মানুষকে বলা যে আপনারা ক্ষিপ্ত হবেন না, আমি দেখতেছি। হ্যাঁ, কিন্তু এটা না করে বরং তারা উল্টা পাল্টা এলোপাতাড়ি লাঠি ঘুষি মেরেছে, আরো উস্কানি দিয়েছে, যার কারণে আজকে এই ইমাম মাওলানা রইসুদ্দিনকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। এই সেই ইসলাম বিদ্বেষী আকাশ যে বাংলাদেশে মাদ্রাসা ছাত্র আর ইসলামপন্থীদের রাষ্ট্রীয় শক্তি মানে ডিবি, র্যাব, ডিজিএফআই এগুলো দিয়ে নির্মূল করতে চেয়েছিল, এদের জন্য আয়না ঘর হয়েছে। তার সাথে বিএনপি ঐক্য করে কার পিড়িতে? যে ইন্ডিয়া বলে আওয়ামী লীগে যদি না থাকে বাংলাদেশে আমাদের কোনো বন্ধুই নাই, সে ইন্ডিয়ার বন্ধু হইলো কেমনে? আর আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন দীপালি বলে আমার একটা বান্ধবী ছিল, বুঝলেন, মানে ক্লাস 7। সে বললো, শওকতদা দুটো কয়েদ পেড়ে দাও না। আপনারা কয়েদ বেল বলেন না কয়েদ বলেন? কয়েদ বেল, আমরা কয়েদ বলি আর বেল বলি। বেলকে বেল, কয়েদকে কয়েদ। কয়েদ বেল পেড়ে দাও, বড় গাছ, মোটা, কষ্ট মষ্ট করে চাপলাম, গাছ চাপতে পারতাম খুব, এই ধরলাম, মারলাম, চেপে পড়লাম, নামবার সময় শালা নামতে পারছি না। দুটো কয়েদ পেড়ে দিয়েছি, এবারে খালি আকুলি বিকুলি করে মোচটা ঘেমে গেল, মোচে পানি দাঁড়িয়ে গেল। দীপালি বলছে, শওকতদা কি হলো, নামছে না? নামছি দাঁড়া তো। আচ্ছা, খেদি বিদি করে ধরাস করে পড়ে গেল, লাগলো একটু পাচাই, কিন্তু এদের সামনে তো বলবো না, লিখেছে। বলে, শওকতদা লাগলো নাকি, পড়ে গেল নাকি? বলে, তুই খেপে গেছি নাকি, ঝাম মারলাম দেখতে পারি না? কিন্তু আমি নিঘাত পড়ে গেল, কিন্তু মেয়েদের সামনে উঠি বলা যাবে না। ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনে ধারাস কইরা পুইরা যাবে। আল্লাহ, মৌত তালাশ করে পাওয়া যাবে না, আবার নতুন চামড়া গজাবে, আবার জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আবার চামড়া জমিনের ভিতরে পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহী। আমি দেখলাম জাহান্নাম, নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। ওই যে কন্যা নারী জাহান্নামী, এই নারী আপনারা না, এইটা হইলো এই নর নারীর মধ্যে জাগো মধ্যেই শয়তান যুক্ত আছে, এরাই নারী। এই নারী জাহান্নামী, শয়তান যুক্ত নফসি জাহান্নামী। ওখানে ওই যে মৌলবী সাহেবরে দেন না, রাজ্জাক বিডি সুপায়, নারী মানি জাহান্নামী, নারী মানে। আশ্চর্যের বিষয়, এই বেটা তো নারী আর পুরুষের পার্থক্যই বুঝে না। যে লোভ করে হ্যাঁ নারী, নারী মানে বন্ধন, পুরুষ মানে মুক্তি। পুরুষ এক, নারী হইল দুই, দুইয়ের অবস্থানকে নারী বলে। নারী হইল বস্তু মোহের প্রতীক, বুঝছেন? কে বুঝাইব? এতিমখানার কাজ কখন শুরু করছেন? এতিমখানা? আর ওসব এতিমখানা ফেতিমখানা আমি কিছুই করব না। আমি শুধু চৌধুরীকে পথের ফকির করে দেব, জুতার মালা গলায় দিয়ে গ্রাম থেকে বের করে দেব, যেমন করে আমাকে একদিন বের করে দিয়েছিল। চৌধুরী সাহেব না আপনার ভাই? না, দেশের শত্রু কোনোদিন ভাই হতে পারে না। দেশের শত্রু? হ্যাঁ, দেশের শত্রু। আমার জন্য সে দেশের শত্রু। আমি ছিলাম আমার পেয়ারা পাকিস্তানের পক্ষে, আর চৌধুরী ছিল বাংলাদেশের পক্ষে। এই হাদিসটা আপনাদেরকে কেউ বলেনি কখনো যে বিনা প্রয়োজনে ছবি তুলতে হয় না। কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি শাস্তি যাদেরকে দেয়া হবে তারা হচ্ছে এক শ্রেণীর মুসাউয়ির, যারা তাসবির আঁকতো, ছবি আঁকতো বিনা প্রয়োজনে, অপ্রয়োজনীয়, এবং আল্লাহ পাকের সৃষ্টির মতো সৃষ্টি করতো। এদেরকে কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মর্মান্তিক শাস্তি দেওয়া হবে। এটা একটা হারাম কাজ, ক্ষেত্র বিশেষে হালাল করা হয়েছে। কিভাবে হালাল করা হয়েছে? পাসপোর্ট সাইজের ছবি ছাড়া আমার ভিসা হবে না, আমার পাসপোর্ট হবে না, আমার এনআইডি কার্ড হবে না। উলামায়ে কেরাম একসাথে বসে ইজমা করে দিয়েছেন, আচ্ছা এটা জায়েজ, এতটুকু জায়েজ।
আর এই যে আমরা কথায় কথায় সেলফি আর এই ছবি, এই সংস্কৃতি কোথেকে আসলো? এটা তো মুসলিমদের সংস্কৃতি না। ছবি মূর্তির সাথে আমাদের সম্পর্ক কি? এই সারে গামা বাদা নিশা মানে কি কে বলতে পারবেন? সারে গামা বাদা নিশা মানে ও এমনি কোন সারে গামা বাদা নিশা। যদি সারা নামের বিকল্প সারা মানে সারে বলতে যদি একটা মেয়ে আর গামা হইলো শক্তিশালী একটা পুরুষ, সারে গামা। সারে ইংরেজি ওনারা তো আরবি নামগুলিরে তেসা করে কয়, বুঝেন না? দাউদকে কয় ডেভিড। তবে গামা, গামা কাকে বলে? ফলোয়ান, ঠিক না? তো যেহেতু গামা ফলোয়ান, তো তার পাশে কারণ গান বাজা তো মেয়ে লোক ছাড়া হয় না, নায়ক নায়িকা দুইটা লাগে। সারে গামা নারী আর পুরুষ। বাদা ফার্সি শব্দ, বাদা মানি মদ, বাদা মানি ইয়াবা, বাদা মানি বাবা, বাদা মানি হেরোইন, বাদা মানি পৃথিবীর যত মদ আছে সব, এটা ফার্সি। আর নিশা তো বুঝেনি, বাদা নিশা, বাদা খেয়ে মদ খেয়ে নিশাগ্রস্ত। একদিকে একটা নারী লাগবে, আর এদিকে গামা টাইপের একটা পুরুষ লাগবে, আর এই দুইটাকে জিনায় লিপ্ত করার জন্য বাদা মদ লাগবে, আর মাতাল মস্তান নিশাগ্রস্ত হওয়া লাগবে। তো এই শয়তানের রাজ্য ষোলকলায় পরিপূর্ণ। শিয়া বিক্রি হয়েছে ইরানের টাকার কাছে, খারেজি বিক্রি হয়েছে আমেরিকার ডলারের কাছে, সুন্নিরা বিক্রি হয়েছে কামলিওয়ালা সোনার মদিনার কদমের কাছে। বাইতুল মুকাররমে বসতে চান বসবো, যদি আমাকে একা নিয়ে বসতে চান বসবো, যদি দলবদ্ধভাবে বসতে চান বসবো। আপনাদের স্লোগান আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, হাদিস কই? কথা বুঝেন নাই? মুসলমানের তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ঘরের জালা বাইরের জালা কাদির ভাই জামাই জাল লাগি রাত দিনে হাই যে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পুরা বিষয়টা তোমাকে আমি সামনে এসে বলবো। ওই মহিলা যে ছিল সাথে সে আমগো শহীদুল ইসলাম ভাইয়ের ওয়াইফ, বুঝছো? তো এটা নিয়ে একটা মানে ওখানে অবস্থা এরকম তৈরি হয়ে গেছে যে কথা বলা তারা ওখানে মানে ওরা কি করে ফেলছিল আমাকে, বুঝছো? আচ্ছা, বাসায় আছেন তারপরে কথা যা বলা বলি। না বলুম তো, তুমি বিষয়টা মানে অন্য কথা অন্যদেরকে বলতে হইব, পরিস্থিতিটা এরকম হয়ে গেছে এখন। এই জন্য তুমি আবার মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না। তোমাকে কেউ জিজ্ঞেস করলে তুমি বললো যে হ্যাঁ আমি সব জানি, এরকম কিছু একটা বললো। ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। আর এক হিজড়া আমাকে প্রশ্ন করছিল, হুজুর আমি যে হিজড়া হয়ে দুনিয়াতে আইছি এটা কি আমার দোষ? আমি তখন উত্তরে বললাম, আল্লাহরও দোষ না, তোমারও দোষ না, তোমার বাপ মায়ের দোষ।